বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ অধিদপ্তরের দেয়া ছাড়পত্র আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি। তাই নতুন করে গ্রহণযোগ্য ছাড়পত্র নিয়ে তবেই এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞদের। পাশাপাশি এর আশেপাশে আরও যে উন্নয়ন কাজ চলছে তাও কিভাবে পরিবেশ ছাড়পত্র পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, পরিবেশ ছাড়পত্র ঠিকঠাকই আছে এবং সে নির্দেশনা মেনেই বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলছে। সাবির হোসেন মার্শালের তোলা ছবিতে রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থান বাগেরহাটের রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। বাংলাদেশ আর ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এটি। প্রকল্পের জন্য প্রায় 1800 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন চলছে মাটি ভরাটের কাজ। কিন্তু সুন্দরবনের ক্ষতির আশঙ্কায় এই প্রকল্পের বিরোধিতাও করে আসছেন অনেকে। নভেম্বরের মাঝামাঝি বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেই বিরোধীদের দলে যারা, তাদের কয়েকজনকে সাথে নিয়ে গিয়েছিলেন প্রকল্পের অগ্রগতি দেখতে। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগে সবাই খুশি। এমন উদ্যোগের ধারাবাহিকতাও চান তারা। তবে এতদিন ধরে তোলা সব প্রশ্নের উত্তর যে তখনও ঠিকঠাক মতো পাননি, তাও স্পষ্ট তাদের কথায়। কোল হ্যান্ডেলিং এর জন্য যে নৌপথ ব্যবহৃত হবে তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ ইআইএ হয় নাই। অথচ আমরা বলছি বা আমরা দাবি করছি যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটা বাদ দিয়ে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হওয়াটা এটা অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। তাছাড়াও ওই ইআইএ যে ইআইএর ভিত্তিতে আমরা এই প্ল্যান করতে যাচ্ছি, সেই ইআইএ দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি এবং সেটা সুন্দরবন কনটেক্সটেই। এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। প্রপারলি ইআইএ করে তারপরে যে করার মতো অনুমতি হয় তাহলে করা উচিত। ইআইএ যেটা হয়েছে এটা তো ইনকমপ্লিট ইআইএ এবং অনেকগুলো গুজামিল আছে এটাতে। এটার আমরা সম্পূর্ণ পরিবর্তন চাই এবং বিজ্ঞান ভিত্তিক একটা ইআইএ করতে হবে এখানে কোনো ওই চিন্তা ভিত্তিক আমি এটা করবো এই জন্য ইআইএ তৈরি করলাম এটা না। আবার এই বিদ্যুৎ কেন্দ্রের পাশ ঘেঁষে গড়ে উঠছে আরও বেশ কয়েকটি প্রকল্প, যা সুন্দরবনের আরও কাছে। তারাই বা কিভাবে পরিবেশ ছাড়পত্র পেল তা নিয়েও প্রশ্ন তাদের। রামপাল বিদ্যুৎ প্রকল্পের ফলে যে পরিবেশের উপরের প্রভাব, সুন্দরবনের উপর প্রভাব, একই প্রভাব অন্যান্য যে শিল্প এলাকা গড়ে উঠছে তার ফলে হচ্ছে কিনা সেগুলো সরকারকে দেখতে হবে, আমাদের পরিবেশ দপ্তরকে দেখতে হবে। তারা কি করে এই ধরনের সেন্সিটিভ এলাকায় এই ধরনের শিল্প এলাকা গড়ে তোলার অনুমতি পেল, ছাড়পত্র পেল, সেগুলো দেখতে হবে। ধারণা ছিল যে এখানে শুধু একটা পাওয়ার প্ল্যান্টই আছে, অন্য কিছু হচ্ছে না, বাট এই যে পুরো এলাকাটা ডেভেলপ করছে এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে অন সুন্দরবন। আমি এটা মনে করি এটা স্টপ করা উচিত। তবে ইউনেস্কো বা রামসারের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যেসব প্রশ্ন তুলেছে তার ঠিকঠাক জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ইউনেস্কোর যে কনসার্নটা ছিল এটা ইতিমধ্যে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে জানিয়েছি। পরিবেশ মন্ত্রণালয় সেটা জবাব দেবেন ইউনেস্কোর কাছে। আমার মনে হয় যে দেখুন, একটা 60টি কনসার্ন ছিল পরিবেশ মন্ত্রণালয়। 60টির মধ্যে যেগুলো আমাদের এই প্ল্যান্ট হওয়ার আগে আমাদের সম্পূর্ণ করতে হবে সেই বিষয়ে কিন্তু কার্যক্রম চলছে। প্রায় 9টির মতো কনসার্ন আছে যেগুলি প্ল্যান শুরু হওয়ার পরে আমাদেরকে সিস্টেমটাকে ফলো করতে হবে, সেটা কিন্তু আমরা প্ল্যান শুরুর পরে করব। আরেকটা বিষয়, প্ল্যানটি শেষ হতে লাগবে 2019। আমরা প্রায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ এখানে পাব। সুন্দরবনের কাছাকাছি হয় বনের ক্ষতি হবে এমন আশঙ্কা থেকে এই প্রকল্পের উদ্যোগ নেবার পর থেকেই এর বিরোধিতা করে আসছেন পরিবেশবিদদের কেউ কেউ। তবে তেমন আশঙ্কার কোনো কারণ নেই এমনটি জানিয়ে এই প্রকল্পের কাজ শুরু করে সরকার। জমি অধিগ্রহণের পর এখন চলছে মাটি ভরাটের কাজ, আর এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে চান তারা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, রামপাল, বাগেরহাট।